সেখানে যখন রাত 10টা বাজে আমি দেখতে গিয়েছিলাম, রূপায়াকে জিজ্ঞেস করেছিলাম আপনার নাহিদ ভাই এসেছেন কিনা। রূপায়া বলেছেন তার নাহিদ ভাই এখনো আসেনি। বন্ধুগণ, তাহলে কোন নাহিদ ভাই আমাদেরকে দেখতে আসবে? যদি এই নাহিদ ভাইরা রাষ্ট্রীয় মস্তকে বসে তারা যদি আমাদেরকে দেখেও না দেখার পান করে, যেই রূপায়ারা ছাত্রলীগের মারকে আজকে বৈষম্যের ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করছেন, সেই রূপায়দেরকে পর্যন্ত দেখার জন্য এই রাষ্ট্র আসে না। রূপায়রা কোন জায়গায় তারা তারা পিছিয়ে মরে থাকে, এই রাষ্ট্র কখনো কোচ থাকে না, হদিস থাকে না। বন্ধুগণ, সেজন্যই আমরা আজকে এসে দাঁড়িয়েছি। আমাদের আজকে এই সমাবেশে এসে সমর্থন জানিয়েছেন গারো স্টুডেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াং রিচিলদা। আপনারা অনেকে জানেন গারো স্টুডেন্টস ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সহযোদ্ধা বন্ধু ধনী মেতিও ছিলেন, গতকাল আহত হয়েছিলেন। তার উপরও হাতে স্টাম্প দিয়ে আঘাত করা হয়েছে, একই সাথে তার পেটে লাথি দেওয়া হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় শ্বাস নিঃশ্বাস নিতে পারছিলেন না সেই ধনী মেতিও ছিলেন। তিনি ভর্তি হয়েছিলেন গতকালকে ঢাকা মেডিকেল কলেজে। হসপিটাল ঘুরে এসেছি। আমাদের রাজপথের সহযোদ্ধা জুয়েল মারাক, শ্রেষ্ঠা, ডন জেত্রা, ওনাদেরকে দেখে এসেছি। 12টি সেলাই করেছে শ্রেষ্ঠার মাথায়। ডন জেত্রা যদি ওনাকে সেফ না করত তাহলে মনে হয় মাথার মগজ বেরিয়ে যেত। সারা শরীরে ছোট ছোট রক্তের দাগ, এখনো ব্যথায় কাতর অবস্থায় আছে আমাদের সহযোদ্ধারা। সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রতিবার রাজপথে দাঁড়িয়ে এইভাবে স্লোগান ও মিছিল করে থাকি। আদিবাসীদের রাজপথের আন্দোলনে, বলবো ঢাকা শহরের এই রাজপথের আন্দোলনে অসম্ভব একটি অভিজ্ঞতা হয়েছে গতকালকে। কতটা নৃশংস, কতটা হায়নাও কিন্তু ক্ষুধার্ত না হলে এইভাবে আক্রমণ করে না। গতকালকে ক্ষুধার্ত হায়নার মতো আক্রমণ করেছে সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সভরেনিটি। এই ভৈপুর সংগঠন আদিবাসীদের ন্যায্য অধিকারের যে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদে নৃশংসভাবে আক্রমণ করেছে। পরবর্তীতে তারা কপালে ব্যান্ডেজ বেঁধে, মাথায় নানা ধরনের ব্যান্ডেজ বেঁধে ওনারা যে রঙ্গমঞ্চ অভিনয়গুলো করেছে, আমরা মিডিয়ায় দেখেছি অভিনয়টা কত কাঁচা অভিনয়টা করেছে, আমরা দেখেছি। আমরা ধন্যবাদ জানাতে চাই সেই মানুষদেরকে যারা বিপদ জেনেও যে সাংবাদিক বন্ধুরা, বাঙালি বন্ধুরা আদিবাসীদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে উচ্চ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। আমরা স্যালুট জানাই, লাল সালাম জানাই। তবে বন্ধুরা, একটি বিষয় আমরা সেই উগ্রবাদী সংগঠন যে বাংলাদেশের যে একটি স্বপ্ন ছিল, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এই সুন্দর একটি বাংলাদেশ গড়ার, সেই সুন্দর বাংলাদেশ গড়ার বিরুদ্ধে যারাই দাঁড়াচ্ছে, আমরা সেটা প্রতিহত করব। আদিবাসী বাঙালি আমরা হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেটা প্রতিহত করব। সহযোদ্ধা বন্ধুগণ সকলকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আজকের যে ব্যানার, সংযুক্ত আদিবাসী শিক্ষার্থী বৃন্দের যে ব্যানার, দুটো পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, লাল সালাম জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, গতকাল যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দেখেছি যে কিভাবে করে যে সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী বৃন্দ আমাদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকে যে আজকে আমাদের সম্মিলিতভাবে যে গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল, বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ এবং বাঙালি এবং আদিবাসী সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা দেখেছি তারই প্রতীক বাংলাদেশের আনাচে কানাচে ফুটে উঠেছে। আমরা দেখেছি কিভাবে করে সেই গাছ তৈরি হয়েছে। গাছের একটি পাতা হচ্ছে হিন্দু, একটি পাতা হচ্ছে মুসলিম, আরেকটি পাতা হচ্ছে বৌদ্ধ, আরেকটি পাতা হচ্ছে আদিবাসী। সেই
আদিবাসীদের মধ্যে আমাদের সমতল এবং পাহাড়ের আদিবাসীরা রয়েছে। সেই আদিবাসীদের যে সংগ্রামের ইতিহাস, সেই সংগ্রামের ইতিহাস আমরা জানি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের প্রত্যেকটি গণ আন্দোলনে, মানুষের আন্দোলনে, প্রত্যেকটি জায়গায় এই আদিবাসী শিক্ষার্থীদের অভূতপূর্ব ভূমিকা রয়েছে। অথচ আমরা দেখলাম যে বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আজকে ক্ষমতায় যারা এসেছেন তারা এত মানদণ্ডহীন যে তারা আজকে কাদের হুঙ্কারে এই যে ভুইফড় কিছু সংগঠন তারা তৈরি হয়েছে 5 তারিখের পরে, সেই ভুইফড় সংগঠনের হুঙ্কারে তারা পাঠ্যপুস্তক পর্যন্ত পরিবর্তন করে ফেলছেন। সংগ্রামী বন্ধুগণ, এবং কি পরিবর্তন করছেন যে বাংলাদেশকে সবার যে চেতনা, সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে সেই ধরনের যে গ্রাফিতি, সেই গ্রাফিতি তারা তুলে মুছে ফেলছেন। তারা কি করছেন আমরা দেখেছি। পাঠ্যপুস্তক যে পরিমার্জন কমিটি হয়েছিল, সেই কমিটি তারা বাতিল করেছিলেন। সেখানে তাদের কারণটা কি ছিল? কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামরুল হাসান মামুন, উনি ওই কমিটিতে ছিলেন। কারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক, আমাদের লড়াই সংগ্রামের সাথী সামিনা লুৎফা নিত্রা সেই কমিটিতে ছিলেন। ওই কাঠমুল্লাদের হুঙ্কারে এনসিটিভি সেই কমিটি যারা বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই এটি কোনো যে গণ আকাঙ্ক্ষা নিয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই চেতনার পরিপূরক কোনো কাজ নয়। আপনারা আজকে ক্ষমতায় বসে আজকে গণঅভ্যুত্থানের চেতনাকে পদদলিত করছেন। আমরা এই সমাবেশ থেকে সেই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সাথে এই সমাবেশ থেকে বলতে চাই, অনতি বিলম্বে পাঠ্যপুস্তকের যে সেই জুলাইয়ের গ্রাফিতি যা আমাদের বাংলাদেশের সকলের যে ভূমিকা সেটিকে প্রস্ফুটিত করে, সেই গ্রাফিতিকে পুনর্বহাল করতে হবে। এবং সেই দাবিতেই যখন আমাদের আদিবাসী শিক্ষার্থীরা গতকাল মিছিল নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা ঘটে না। আজকে গণতন্ত্রের জন্য জীবন দিলাম আমরা। সেই গণতান্ত্রিক দেশে আমাদের বন্ধুরা যখন কর্মসূচি ঘোষণা করেছে, তার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ওই যে স্টুডেন্ট ফর সভারেন্টি, এই ভুইফড় সংগঠন। আজকে একটি সন্ত্রাসী গ্রুপ, তারা আজকে আমাদের দেশের যে আজকে সে আমাদের বন্ধন, সেই বন্ধনকে তারা মুছে ফেলতে চায়। সংগ্রামী বন্ধুগণ, এই পাল্টা কর্মসূচি প্রমাণ করে কিভাবে করে আজকে দেশে উগ্রবাদী যে ভাব মানুষ, উগ্রবাদী যে রাজনীতি, তার আজকে আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশ থেকে যারা হামলা করেছে গতকাল, সেই হামলাকারীদের প্রত্যেককে আজকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাই। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে বলতে চাই যে আজকে আমাদের বন্ধুরা সকালে মিছিল নিয়ে যাচ্ছিলেন, সেই মিছিলও পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে, সেই হামলারও আমরা তীব্র নিন্দা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের লড়াই শেষ হয় নাই, লড়াই চলবে যতদিন পর্যন্ত এদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার সংরক্ষণ করা না যাবে, ততদিন পর্যন্ত আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই পরিচালনা করতে হবে, এই লড়াইকে সংগঠিত করতে হবে। সেই লড়াই আমরা ঐক্যবদ্ধ থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমাজতান্ত্রিক ছাত্র প্রান্তের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা ভারতীদিকে। বন্ধুগণ, আপনারা অনেকে জানেন, সংক্ষুব্ধ আদিবাসী শিক্ষার্থী এবং জনতা মিলে আমরা যে এনসিটিভি ভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচির পরেই মূলত এই ভুইফড় সংগঠনটি তারা আবার পুনর্বার ঘেরাওয়ের কর্মসূচি তারা ঘোষণা করে। তাতেই বোঝা যায় তারা সেখানে মূলত একটি ন্যাক্কারজনক পরিকল্পনা হাতে নিয়ে